সত্যি বলতে বন্ধুরা, এটা কিন্তু জাস্ট মানতেই হবে যে মোশাররফ করিম স্যার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর। মানে তার অভিনয় আমার দারুণ লাগে এবং তার অভিনয় এই পার্টিকুলার সিনেমাতে অসম্ভব ভালো, অসাধারণ। সত্যি বলতে আমার কাছে কোনো রকম অ্যাডজেক্টিভস নেই এটাকে জাস্ট ডিসক্রাইব করার মতো। জাস্ট সেরা হয়েছে, সেরা। এবং বাংলা সিনেমা একটা কিন্তু অন্য জায়গায়, কিন্তু অন্য লেভেলে কিন্তু জাস্ট পৌঁছাচ্ছে আস্তে আস্তে। এবং যেভাবে বাদামি হায়নার কবলে একটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল, এবং তারপরে ইয়াশ করলো মেন্টাল, এবং মেন্টাল একটা পুরোপুরি মাস কমার্শিয়াল প্রজেক্ট ছিল। এবং এই হুব্বাতেও কিন্তু মাস মুভমেন্ট প্রচুর আছে এবং ভালো ভালো ডায়লগস কিন্তু আছে। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হুব্বাকে নিয়ে, ব্রাত্য বসুর হুব্বা। এবং ব্রাত্য বসু যেভাবে ফিল্ম মেকিংটা করেছে, যেভাবে গল্পটা বলেছে আমাদের সামনে, সত্যি বলতে অসম্ভব ভালো, অসম্ভব ভালো হয়েছে। এবং এটা একটা পুরোপুরি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ এবং রিয়েল ঘটনা, হুব্বা শ্যামলের যে লাইফ, তার উপর বেস করে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। তার জার্নি, তার উত্থান পতন, এবং আলটিমেটলি তাকে পুলিশ ধরবে কিরকম করে বা কি বৃত্তান্ত, সব কিছু কিন্তু এই পার্টিকুলার হুব্বার মধ্যে কিন্তু দেখানো হয়েছে। সো কেমন হলো হুব্বা? সো আমি বললাম, হুব্বাতে পারফরমেন্স ওয়াইজ মোশাররফ করিম স্যার সবাইকে জাস্ট ছাপিয়ে গেছে, সবাইকে ছাপিয়ে গেছে। তোমরা যারা ট্রেলারটা দেখেছো, আমি কিন্তু কথা বলেছিলাম, এবং ট্রেলারে এমন এমন কিছু কিছু হাই হাই পয়েন্টস ছিল যেগুলো আমি যখন সিনেমার পর্দায় দেখলাম, সত্যি বলতে দেখে অবাক হয়েছি। ব্যাপক লেগেছে, দারুণ লেগেছে। এবং কিছু কিছু পোর্শনস এমন আছে তোমাদেরকে যেমন হাসাবে, তোমাকে অবাক করাবে, যে একটা 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 হাই পোর্শন থেকে একটা লো পোর্শনে হঠাৎ করে যে মুড সুইংটা হচ্ছে, সেই ব্যাপারগুলো তোমরা জাস্ট এনজয় করবে, জাস্ট ফিল করবে। এবং ওই যে ক্যারেক্টার হুব্বা, তার প্রতি তোমাদের একটা অন্যরকম ভাইবস মানে কাজ করবে অ্যাট দ্য লাস্ট অফ দ্য ফিল্ম। এবং এই সিনেমাটা একটা দারুণ সিনেমা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে তাকে যে ধরার যে জার্নিটা, তাকে যে যে চেস করছে, ওই ব্যাপারটাকে যেভাবে দেখানো হয়েছে। এবং বাংলাতে না গ্যাংস্টার ড্রামা জনরার কিন্তু ছবি খুবই কম হয়, এবং এটা আমি বলবো বাংলাতে আজ অব্দি যত গ্যাংস্টার জনরার কাজ হয়েছে, তার থেকে এই কাজটা কিন্তু সেরা হয়েছে। এবং এটার মেন প্লাস পয়েন্ট হচ্ছে এটার রাইটিং, আর্ট, স্টোরি টেলিং আর স্ক্রিন প্লে। এটার রাইটিংটা প্রচণ্ড ভালো হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে দারুণ করে কিন্তু লেখা হয়েছে। বিশেষ করে হুব্বার যে ক্যারেক্টারটা এখানে দারুণ করে কিন্তু লেখা হয়েছে। এবং তোমাদেরকে জাস্ট তোমাদের যখন তোমরা মোশাররফ করিমকে দেখবে অ্যাজ হুব্বা হিসেবে, তোমাদেরকে কিন্তু জাস্ট মনে হবে যে আমরা আমরা চোখের সামনে দেখছি এবং আমাদের চোখের সামনে হুব্বা আছে। এবং হুব্বার যে ভয়, হুব্বার মানে মানে হুব্বা কিন্তু ছিল হুগলিতে। তো তার যে দাপট, তার যে ভয়, সন্ত্রস্ত, ওই যে বিষয়পত্রটাকে দেখানো হয়েছে, সেটাও কিন্তু মানে প্রশংসার যোগ্য। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড ভালো, স্টোরি টেলিং প্রচণ্ড ভালো, এবং টান টান স্ক্রিন প্লে, যেটা তোমাকে পুরো সিনেমাটার মধ্যে কিন্তু আটকে রাখবে, যেটা এই সিনেমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্ট আমি বলবো। এবং মোশাররফ করিম ছাড়াও প্রত্যেকটা চরিত্রে যারা যারা এখানে পারফরমেন্স করেছে, প্রত্যেকের কাজ এখানে প্রচণ্ড প্রচণ্ড ভালো। এবং তোমরা যারা এখনো ভাবছো যে হুব্বা দেখবে কিনা, তারা অবশ্যই অবশ্যই হলে গিয়ে অ্যাটলিস্ট হুব্বা দেখো, বাংলা সিনেমা দেখো। বাংলা সিনেমার নতুন কিছু করার কিন্তু চেষ্টা করছে। এবং ফ্যামিলি ড্রামা, এই যে নর্মাল জনরা, সেখান থেকে বেরিয়ে নতুন কিছু করার কিন্তু চেষ্টা করছে, সেটাকে অ্যাটলিস্ট সাপোর্ট করাটা কিন্তু প্রচণ্ড দরকার। আমার ব্যাপক লেগেছে হুব্বা, এবং মোশাররফ করিম অনবদ্য জাস্ট সেরা করেছেন। তোমরা দেখো। এবং কেন মোশাররফ করিম ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা, তোমরা কিন্তু এই সিনেমাটা না দেখলে বুঝতে পারবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।